হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কৌশিক চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আবারও আপনাদেরকে দেখাবো সি ফুড। ফেসবুকে ফুড গ্রুপগুলো স্ক্রলিং করার সময় একটা পেজ বারবার চোখের সামনে চলে আসছিল, যেটা হচ্ছে ক্রেবি অ্যান্ড গ্রেভি। তো তাদের অনেক রকম, বিশেষ করে সি ফুড প্লেটার, কাঁকড়ার কিছু খাবার, শিশ কাবাব, এরকম অনেক কিছুই বারবার চোখের সামনে চলে আসছিল। তো ভাবলাম অর্ডারটা দিয়ে ফেলি। তো যে ভাবা সেই কাজ, অর্ডার দিয়ে ফেললাম। আমার এখানে অর্ডার করা হলো সি ফুড প্লেটার 1, যেখানে একটা অক্টোপাস আছে, তারপর দুটো কাঁকড়া আছে, আর আছে স্কুইড, আর সাথে অর্ডার করলাম চিকেন শিশ কাবাব, সাথে পরোটা। তো এগুলো আমি এখন খুলে আপনাদেরকে দেখাবো, খেয়ে আপনাদেরকে বলবো এগুলো কেমন, আর প্রাইসটাও আমি অবশ্যই মেনশন করে দেবো। খাবারের প্লেটটা সাজাবার আগে আপনাদেরকে তাদের প্যাকেজিংটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর করে লিখে দিয়েছে থ্যাংক ইউ ক্রেভি অ্যান্ড গ্রেভি। এই যে এখানে আরেকটা প্যাকেট আছে, এগুলো খুব সম্ভবত সি ফুডের গুলা। আর যেগুলা শিশ কাবাব, 4টা শিশ কাবাবের অর্ডার করেছিলাম 500 টাকা। এই যে এখানে সবগুলো আছে, সস দেওয়া হয়েছে, প্রাণের টমেটো সস, আর এখানে সালাদ দেওয়া আছে। খাবারের প্লেটটা সাজিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি। আমি এখানে কি কি আইটেম আছে এগুলো একটু আপনাদেরকে বলে রাখি। এই যে কাঁচা সস, এখানটায় একটা ছোটখাটো অক্টোপাস দেখতে পাচ্ছেন, মাথা সহ দেওয়া হয়েছে। এই যে একটা ছোট অক্টোপাস, আমি এর আগে হাঙ্গার কিলার্সে খেয়েছিলাম, যেটা অক্টোপাসটা আরো বড় ছিল। তো এটা আমি যতটুকু দেখে মনে হচ্ছে হয়তো এটা গ্রিল করা, আমি এখনো শিওর না, বাট আমার দেখে মনে হচ্ছে হয়তো এটা গ্রিল করা হয়েছে। এখানটায় স্কুইড আছে, এই যে দেখতে পাচ্ছেন স্কুইড, আর এখানটায় একটা কাঁকড়া আছে। এটা আমি প্রথমে ভেবেছিলাম পুরোটা একটা, বাট এটা খুলে ফেলা যায়। এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়ার উপরে এই ডিজাইনটা বেশ সুন্দর। আর আমার এই পাশে শিশ কাবাবটা আছে, এই যে শিশ কাবাব, সাথে পরোটা দিয়ে এটা র্যাপ করা। এখানে সালাদটা শিশ কাবাবের সাথে আসছিল, আমি এখানে কিছু নিয়ে নিয়েছি। আর এখানে যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এগুলো আসছে এই যে অক্টোপাস আছে তার সাথে। এবার আমি আপনাদেরকে এগুলো খেয়ে দেখাবো। শুরুটা করবো স্কুইড দিয়ে। স্কুইড আমি এর আগে হাঙ্গার কিলার্সে ফার্স্ট খেয়েছিলাম, ওটা ছিল ভাজা, মানে ভাজা বলতে ওটা ছিল ফ্রাইড স্কুইড। এখানে সিসামি বিন দেওয়া আছে, এই যে আমরা হয়তো দেখতে পাচ্ছেন অক্টোপাসের গায়ে, স্কুইডের গায়ে, কাঁকড়ার গায়ে, সব জায়গায় সিসামি বিন দেওয়া আছে। আচ্ছা, আপনাদেরকে আমি প্রাইসটা একটু বলি। শিশ কাবাব, মানে 4টা শিশ কাবাব সাথে পরোটা দিয়ে র্যাপ করা চিকেন শিশ কাবাব, টোটাল এটার দামটা হচ্ছে 500 টাকা। আর যেটা সি ফুড প্লেটার 1, এটা এখানে অক্টোপাস, স্কুইড আর কাঁকড়া সহ আছে, সাথে সালাদ দেওয়া। এটার টোটালটা প্রাইসটা হচ্ছে 650 টাকা। আর অক্সিজেন থেকে তারা আমার আশকা ডিগ্রির এখানে ডেলিভারি চার্জটা নিয়েছে 70 টাকা। এটা আমি এবার খাই। ওই রাবারি, যেটা স্কুইডের টেক্সচারটা হচ্ছে রাবারি, মানে খাবারটা রাবারি টাইপের। আমি আপনাদেরকে হাঙ্গার কিলার্সের সময় বলেছিলাম। এই যে আরেকটা দেখাই, এটা আমি এবার খাবো। এখানে কিন্তু পরিমাণটা এতটুকু না, আরো অনেক আছে, কাঁকড়াও আরেকটা আছে, কিন্তু যেহেতু আমার প্লেটে নিয়েছি তাই আমি একটা করে নিয়েছি আর কি, আর অল্প কিছু স্কুইড নিয়েছি। কাঁকড়া কিন্তু ওখানে 2টা ছিল। এটা খাই এবার। একটু সুইট লাগছে। ভালো, খেতে ভালো। এটাকে আমি যদি হাঙ্গার কিলার্সের সাথে তুলনা করতে যাই তাহলে সেটা উচিত হবে না, কারণ ওটা ছিল ফ্রাইড কালামারি, যেটা তাদের একটা স্পেশাল সসের সাথে ডিপ করে খেতে আমার খুব বেশি ভালো লেগেছিল। আর এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। কালামারি হলেও এটার রান্নার প্রসেসটা আলাদা, সো ওটার সাথে এটা তুলনা করাটা ঠিক হবে না। এটার টেস্টটা আলাদা, ওটার টেস্টটা অন্যরকম। এটা আমার খেতে বেশ ভালো লাগছে, একটু সুইট লাগছে। এই যে দেখতে পাচ্ছেন স্কুইডের যে কি বলবো, টেন্টাকলস বলে, ওগুলা খাই। আমার স্কুইড খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আমার হাঙ্গার কিলার্সটা খেতেও ভালো লাগছিল, এটা খেতেও বেশ ভালো লাগতেছে। তো এটা খেতে খেতে
লাস্ট এটা খেতে খেতে আমি অক্টোপাসটা কেটে নিব, কারণ এতটুকু অক্টোপাস পুরোটা আমি খাবো না। ছুরি নিয়ে বসে আছি। হাঙ্গার কিলার্সে আমি যখন এটা কাটছিলাম, ওইটা কাটাতে আমাকে হাবিব হেল্প করেছিল। আমি নিজে ট্রাই করে দেখি। আমি এই দুইটা খাবো, দুইটা টেন্টাকলস কেটে নিলাম, আর এখান থেকে মাথাটা কেটে রাখি। যদিও বা আমি শুনেছিলাম মাথা নাকি খেতে তেমন একটা মজা না, তারপরও আমি কেটে রাখি, টুক করে তো খেতে হবে। আমরা হাঙ্গার কিলার্সে যখন খেয়েছিলাম ওটাতে কিন্তু মাথা ছিল না। আমি প্রথমে একটা টেন্টাকলস দিয়ে শুরু করব। তো এটা আমি খাই, এবার খেয়ে দেখি কেমন লাগে। এটা আমি যেহেতু আমার সেকেন্ড টাইম অক্টোপাস খাওয়া হচ্ছে, সো আমি অবভিয়াসলি হাঙ্গার কিলার্সের সাথে এটার তুলনা করব, কারণ দুইটার কম্পারিজনটা কেমন হয় আমি এটা একটু দেখবো। যদিও বা ওটার রান্নার মেথডটা আলাদা ছিল, ওটা গ্রিল্ড সামথিং কিছু একটা ছিল, আর এটা একটু আলাদা। তারপরও কিন্তু যেহেতু আমার এটা সেকেন্ড টাইম খাওয়া, আমি একটু করে হলেও কম্পারিজনটা করে দেখবো। যাক, এটা আমি খাই এবার। এটা আমি যখন খাচ্ছিলাম, খাবারটা আমি যখন নাকের কাছে এনেছি, যেটা স্মেলটা প্রথমে আমার নাকে লাগছিল ওটা হচ্ছে ক্যাপসিকামের। আমি ক্যাপসিকামের স্মেলটা বেশি আমার নাকে পাচ্ছিলাম। এরপর যেটা, এটা খেতে একটু শক্ত টাইপের লাগছে। আমার যতটুকু মনে আসে হাঙ্গার কিলার্সটা আরেকটু নরম ছিল, এটা একটু শক্ত। এটা খেয়ে দেখি এবার। এখানে ক্যাপসিকাম সহ খাই, পেঁয়াজ সহ। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে নিলাম। পুরোটা খেয়ে ফেলতেছি এবার। এখন এটা খেতে আরেকটু বেটার, বাট যেটা আমি বলবো এটা একটু শক্ত। হয়তো অক্টোপাসটা গরম গরম খেতে হয়, আমার কাছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, প্রিপারেশন করতে করতেও ঠান্ডা হয়ে গেছে। আমরা হাঙ্গার কিলার্সে যখন খাচ্ছিলাম তখনও আমাদেরকে বলা হয়েছিল যাতে আমরা অক্টোপাসটা প্রথম দিকে খাই, শুরুতে খাই গরম গরম, সেকেন্ড টাইম যখন খাচ্ছি তখনও খাচ্ছি ঠান্ডা ঠান্ডা। যা হোক, এটা আমার কাছে শক্ত লাগছে হাঙ্গার কিলার্সের তুলনায়। এমনিতে খেতে ভালো, বাট টেস্টের দিকে যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে এটা টেস্ট হাঙ্গার কিলার্সের থেকে বেটার লাগতেছে। হাঙ্গার কিলার্সে পরবর্তীতে আমার কিছু জুনিয়রও খেয়েছিল, যারা বলেছিল তাদের ওই অক্টোপাসটা অতটা বেশি তাদের কাছে ভালো লাগে নাই, সল্টি বেশি ছিল। হ্যাঁ, ওটা একটু সল্টি ছিল, এটা একটু অন্যরকম। দুইটা রান্নার প্রসেসও আলাদা, তো সেই হিসেবে আমি দুইটাকে যদি কম্পেয়ার করতে যাই আমার কাছে এটা ভালো লাগতেছে, যদিও ওটার থেকে এটা একটু শক্ত। বাট এমনিতে টেস্টের হিসাবে আমার কাছে এটাই বেশি ভালো লাগতেছে। এই যে মাথাটা আমি কেটে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। যা আমি এবার খেয়ে দেখি। সবাই বলে মাথাটা নাকি মজা না, আজকে দেখি ট্রাই করে। ওরকম কিছু তো পাইলাম না, মজা নেই কোথায়, মজা আছে বাট মানে তাদের টেন্টাকলস যেরকম বেশি রাবারি, ওরকম বেশি রাবারি না আর কি। আর টেন্টাকলস গুলো একটু যেহেতু মোটা এটার তুলনায়, তো সেই হিসেবে একটু শক্ত, বাট এটা পাতলা হলেও একটু চুই বেশি। আমার অক্টোপাস খাওয়াটা শেষ। আমি এখন যেটা কাঁকড়া আছে, কাঁকড়াটা দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন। এই যে কাঁকড়াটার খোলসটাই বড় কিন্তু ভেতরে এটা ছোট। আমার মনে হয় কাঁকড়াটা আমি হাতে খেলে ভালো হবে। কাঁকড়ার এগুলো খাওয়া খুবই বিরক্তিকর, মানে চাবাতেও ভাঙে না। দেখি আজকে ভাঙতে পারে কিনা। কাঁকড়াটা মজা, বিশেষ করে কাঁকড়াটা যে সসে রান্না করা হয়েছে বা যে জিনিসটা দিয়ে রান্না করা হয়েছে, এটা আমার কাছে বেশ ভালো লাগতেছে।
এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনি কামড়ায় খেয়ে ফেলতে পারবেন, খোলস গুলাও। যেহেতু কাঁকড়াগুলো খুব বেশি বড় না, সো এগুলোতে তেমন একটা মিট পাবেন না। এই যে দেখেন, এগুলো কিন্তু খোলস সহ খেয়ে ফেলতে আমার তেমন অসুবিধা হচ্ছে না। মাঝখানের এটা কেমনে খাই এবার? এই যে দেখতে পাচ্ছেন মিটটা, আমি এবার খাবো। কাঁকড়াটা আসলে জোস। এখানে যে তিনটা আমি খেলাম, কাঁকড়া, স্কুইড এবং অক্টোপাসের মধ্যে আমার কাছে কাঁকড়াটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা খুব সম্ভবত আগুনে হালকা একটু ছেঁকে টেকে নেওয়া হয়েছিল, যার কারণে একটা সয়া সসের সাথে মিক্স হয়ে যে একটা পোড়া পোড়া একটা স্মেল আসে, ওরকম একটা আলাদা স্মেল আসতেছে, যেটা খুবই অ্যাট্রাকটিভ। এই যে এটা আমি এবার খাবো। কাঁকড়াটা বেস্ট। এখানে পোড়ার মধ্যে সবচেয়ে বেস্ট কাঁকড়াটাই, আর এই জিনিসটা আসলে সুন্দর। কি সুন্দর ডিজাইন করা, চোখের মতো। শেষ করে এটা কাঁকড়া, অক্টোপাস, স্কুইড সবগুলো খাওয়া হয়ে গেছে। আমি এবার তাদের শিশ কাবাব যেটা আছে, চিকেন শিশ কাবাব পরোটা দিয়ে, ওটা খেয়ে আপনাদেরকে দেখাবো। আগের র্যাপিংটা খুলি। এখানে যে সালাদ গুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজ সহ, এগুলো কিন্তু এই শিশ কাবাবটার সাথে দেওয়া হয়েছে। এটা পরোটা দিয়ে ভিতরে র্যাপ করে দেওয়া। অ্যালুমিনিয়াম ফয়েলটা পাশে একদিক দিয়ে রাখতেছি আমি। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পরোটা দেওয়া হয়েছে, দুইটা পরোটা দিয়ে এটা মুড়িয়ে দেওয়া। এই যে শিশ কাবাবটা আমি আপনাদেরকে একটু করে ভেঙে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা অনেক কিছু দেখতে পাচ্ছি, খেলে বুঝতে পারবো। খুব সম্ভবত গাজরও দেওয়া হয়েছে এখানে। যা হোক, খেয়ে দেখি। এটা ভালো, এটা আসলে খেতে ভালো। আর পরোটার সাথে যেভাবে র্যাপ করা আছে, সসের সাথে ডিপ করে পুরোটা খেতে এটা অনেক বেশি ভালো হবে। অনেকটা আপনার শর্মার মতো একটা ফিল আসবে। আর বাসার বদলে যদি আপনার মেয়োনিজ থাকে তাহলে একটু করে মেয়োনিজ লাগায় রাখবেন আর ভেতরে সস দিয়ে দিবেন, পুরোটাই শর্মা হয়ে যাবে। এটা আমি একটা কাজ করব এখন। এই যে এখান থেকে পেঁয়াজ দেব, মানে সালাদ যেগুলো আছে এখানে কিছু দিয়ে দিব। তারপর এখান থেকে যেগুলো আছে এগুলোও কিছু দিয়ে দিব। টমেটো আমার পছন্দ না, তাই আমি টমেটো দিচ্ছি না এখানে, কিন্তু ক্যাপসিকাম আমার বেশ ভালো লাগে, দিয়ে দিলাম। এবার এখানে সস আছে, সসগুলো নিচ্ছি, এটা এখানে রাখি, সসটা নেই, এটা এখানে একটু দিয়ে দিই।
এবার এটা মুড়িয়ে নিচ্ছি, সসটা এখানে ঢেলে নিই আরো। এইবার এটা খেতে জোস হবে। এই যে দেখতে পাচ্ছেন, এবার খাই এটা এবার। বেস্ট। যে দেখতে পাচ্ছেন শিশ কাবাবের সাথে আমি যে সালাদ সস পেঁয়াজ এগুলো ইউজ করেছি, ওটা অন্য একটা আলাদা মাত্রা নিয়ে আসছে। আমার টপ লিস্টের মধ্যে প্রথমেই থাকবে কাঁকড়াটা, ওটা আমার খুবই ভালো লাগছে। তারা যে সসটা এখানে ইউজ করছে, মানে নিজেরা যে সসটা বানাইছে ওটা খুবই ভালো। এই যে এই কাঁকড়াটার খোলসের উপরে সস টস অনেক কিছু লেগেছিল, ওগুলো আমি আঙুল দিয়ে চেটে চেটে খাইছি, আমার অনেক ভালো লাগছে এটা। এরপর সেকেন্ড পজিশনে থাকবে শিশ কাবাব, এটা আমার খুবই ভালো লাগছে। এটা আপনারা যারা দেখছেন তারা ট্রাই করতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগছে। এরপর 3 নম্বরে থাকবে স্কুইডটা, 4 নম্বরে থাকবে অক্টোপাসটা। সি ফুড প্লেটার যেটা ছিল ওটাতে 2টো কাঁকড়া ছিল, একটা ছোট অক্টোপাস ছিল আর স্কুইড ছিল। টোটাল ওটার দাম ছিল 650 টাকা। আর যেগুলা শিশ কাবাব, চিকেন শিশ কাবাব, ওখানে 4টা শিশ কাবাব আর পরোটা আপনারা দেখতে পেয়েছেন, এখানে 2টা করে পরোটা দেওয়া হয়েছে। টোটাল হচ্ছে 8টা পরোটা, 4টা শিশ কাবাব, সাথে সালাদ আর এই যে এখানে প্রাণের সসগুলো এখানেও 4টা দেওয়া হয়েছে। ওগুলো সহ পুরোটার দাম হচ্ছে 500 টাকা। তো আমি মনে করি এগুলো দাম অনুসারে পুরোপুরি সম্পূর্ণভাবে ঠিকঠাক আছে এবং আমার কাছে টেস্টটাও ভালো লাগছে বেশ। তো ভিডিওটা দেখার পর আপনিও অর্ডার করছেন কি করছেন না, আর আপনার অক্টোপাস খাবার অভিজ্ঞতাটা কেমন বা শিশ কাবাব খাবার অভিজ্ঞতাটা কেমন, চিকেন শিশ কাবাব, তো ওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকু ছিল, সামনে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।